নমস্কার, সবাই কেমন আছেন? অস্মিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজ বানিয়ে দেখাবো মেয়োনিজ চিজ পাস্তা। এটা বাচ্চাদের টিফিন বক্স কিংবা বড়দের লাঞ্চ বক্স বা বিকেলে স্ন্যাক্স হিসাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর বানানো ভীষণই ইজি, খেতে খুবই টেস্টি হয়। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এক লিটার জল একটা প্যানে গরম করতে বসিয়েছি। জলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি এক বাটি পাস্তা দিয়ে দিলাম। যে কোনো পাস্তা আপনারা এখানে ইউজ করতে পারেন। পাস্তাটা দিয়ে সামান্য একটু তেল দিয়ে দেবো, এর মধ্যে 1 টিস্পুন মতো দিয়েছি। আর এই প্রসেসটা ভীষণ দরকারি, কারণ পাস্তা সেদ্ধর সময় তেল দিয়ে দিলে পাস্তা ঠান্ডা হওয়ার পরও ঝরঝরে থাকে, একটার সঙ্গে একটা লেগে যায় না। পাস্তাটা 85% সেদ্ধ করে নেব, বাকি সেদ্ধটা রান্না করতে করতেই হয়ে যাবে। আর আমি একটা চামচের সাহায্যে তুলে দেখে নিলাম কতটা সেদ্ধ হয়েছে। এবার জলটা ঝেড়ে নেব। আমি একটা স্ট্রেনারের সাহায্যে জলটাকে ঝেড়ে নিয়েছি। জলটাকে ঝেড়ে এটাকে এবার ঠান্ডা করতে দেব। অন্যদিকে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন বাটার। বাটারটা দিয়ে বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচনো রসুন। আমি এখানে 3 কোয়া রসুন কুচি দিয়েছি। রসুনটাকে একটা স্প্যাচুলা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এটাকে একটু লাল লাল করে ভাজতে হবে, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। রসুন ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দেব। তবে আপনারা চাইলে এর মধ্যে গাজর, বিনস এগুলোও দিতে পারেন বা ব্রকলিও দেওয়া যায়। আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে চৌকো করে কেটে নিয়েছি, আপনারা যে কোনো শেপের কাটতে পারেন। পেঁয়াজ আর ক্যাপসিকামটা হাই ফ্লেমে হালকা ভেজে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিলাম। পেঁয়াজ ক্যাপসিকামটা দেওয়ার পর খুব বেশি ভাজা এখানে যাবে না। আর এবার এর মধ্যে নুন অ্যাড করে দিলাম। নুন পরিমাণ মতো দেবেন। দিয়ে দেব মেয়োনিজ। আমি এখানে 2 টেবিল স্পুন মেয়োনিজ দিচ্ছি। পাস্তার সঙ্গে মেয়োনিজ দিলে তার টেস্ট কিন্তু অসম্ভব সুন্দর আসে। এবার মেয়োনিজটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, পাস্তাগুলোকে মেয়োনিজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি এবার চিজ অ্যাড করে দিচ্ছি। আমি এখানে মোজারেলা চিজ দিলাম। আর চিজটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি এখানে হাফ কাপ দিয়েছি। হাফ টিস্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। গোলমরিচের গুঁড়ো দিলাম 1 টিস্পুন। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি। আস্তে আস্তে চিজটা গরম হতে হতে এটা মেল্ট হবে। দেখুন, চিজ মেয়োনিজ পাস্তা এখানে রেডি সার্ভ করার জন্য। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর বাচ্চাদের টিফিন বক্স কিংবা লাঞ্চ বক্স বা আপনারা বিকেলে স্ন্যাক্স হিসাবেও ট্রাই করতে পারেন, ভীষণ ভালো হয় খেতে। আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।